একটি পরিবারের 4 জন সদস্যের গড় বয়স হচ্ছে 25 বছর। 4 জনের। যদি পরিবারের কনিষ্ঠ সদস্যের বয়স বাদ দেওয়া হয় তবে বাকি সদস্যের গড় বয়স 30 বছর হয়। কনিষ্ঠ সদস্যের বয়স কত? এখন দেখেন 4 জন যে ছিল তাদের গড় বয়স কত? 25। তাহলে তাদের মোট বয়স হবে গুণ। তো 4 25-এ 100। এখন যে কনিষ্ঠ সদস্য বাদ দেওয়া হয়েছে, কনিষ্ঠ মানে একজন সদস্যকে এখানে বাদ দিছে। তো একজন সদস্য যে বাদ দিছে, বাদ দেওয়ার পরে তাহলে আমাদের সদস্য কত হইতেছে? এখন হলো গিয়ে 4 জন ছিল, এখন হলো 3 জন। তাদের যে গড় বয়স সেটা আগে ছিল 25, এবার হয়ে গেল 30। তাহলে এই 3 জনের এখন মোট বয়স কত হবে? 90। তাহলে যে কনিষ্ঠ সদস্য ছিল তার বয়স কত? আগে ছিল 100, বর্তমানে 90, তাহলে তার বয়স হচ্ছে 10। এই অঙ্কটাই যদি আমরা একটু ভিন্নভাবে করার চেষ্টা করি, দেখেন যে 4 জনের গড় বয়স আসলে 25 বছর। আবার এখানে সে যখন সেখান থেকে চলে যায় তখন কিন্তু গড় বয়স আসলে 30 বছর। তাহলে এখানে চলে যাওয়ার পর কয়জন থাকে? 3 জন। তো ধরেন হচ্ছে 3 জনের বয়স আসলে 30, এটা হচ্ছে তাদের গড়। এখন যখন হইতেছে ওই সদস্যটা তাদের সাথে ছিল তখন কিন্তু তারা 4 জন ছিল। তো যখন এখানে আসলো তখন আসলে 4 জন হয়ে গেল, ঠিক আছে? তো আমরা ধরে নিলাম যে তারও গড়টা আসলে 30ই হবে। তারও গড় আসলে 30 হবে, যেহেতু আমরা 30 নিয়ে কাজ করতেছি। তো ধরেন তারও গড় 30ই হবে, এটা আমরা ধরে নিলাম যে তারও গড় 30ই হবে। কিন্তু আসলে তার গড় 30 হয় নাই। সে যখন আসার পরে কি ছিল? 25 বছর। সে যখন তাদের সাথে ছিল তখন কিন্তু 25 বছর, তখন 25। তখন এই 25 পার্থক্যটা কী হয়ে গেছে দেখেন, 5 বছর কমে গেছে। কার কার কমছে বলেন তো? 5 বছর এখানে যে কমছে, এই 4 জনের কমে গেছে। প্রত্যেকের যখন গড়ের একটা কিছু হয়, যখন বাড়ে তখন সবার বাড়ে, যখন কমে তখন সবার কমে। তাহলে এই 5 বছরটা আসলে প্রত্যেকের এখান থেকে কমে গেছে। এই একজনের কাছ থেকে কমছে, আগের 3 জনের কাছ থেকে কমছে। তাহলে মোট 4 জনের কাছ থেকে 5 বছর কমে গেলে কত কমতেছে? 4 5 20। তাহলে 20 বছর কমে যাইতেছে। এখন আমরা আসলে ধরে নিয়েছিলাম যে তার বয়স আসলে গড় 30 হওয়ার কথা, তার বয়স 30 হওয়ার কথা, কিন্তু তার বয়স আসলে 20 কমে গেছে। তাহলে 20 যেহেতু কমছে তাহলে তার বয়স এটা হবে বিয়োগ। তাহলে বিয়োগ করলে তাহলে আসলে 10। তাহলে আগের মধ্যে 10 হইতেছে। যদি বয়সটা এখানে 25 না থেকে যদি ধরেন এটা হইতো 35, তাহলে আমাদের উত্তরটা কি হইতো? তাহলে এখানে 5 বছর কিন্তু বাইরে যেতেছে। তাহলে 5 বছর যখন বাড়তেছে তাহলে এই যে 4 জনের 5 বছর কি হইতো? বাড়তো। তাহলে 4 5 20 হইতো। তখন তাহলে একটা যোগ হইতো, তাহলে বয়সটা হয়ে যেত 50। তখন যোগ হইতো, তাহলে বয়স হইতো তখন 50।